রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাবে ক্ষতিগ্রস্ত হওয়া সোভিয়েত আমলের দ্রুজবা তেল পাইপলাইনটি পুনরায় সচল করার ঘোষণা দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। মঙ্গলবার তিনি জানান, পাইপলাইনটি মেরামত সম্পন্ন হয়েছে এবং এটি এখন তেল পরিবহনের জন্য প্রস্তুত। এর ফলে ইউক্রেনকে দেওয়ার জন্য ইউরোপীয় ইউনিয়নের ৯০ মিলিয়ন ইউরোর ঋণে হাঙ্গেরি আর ভেটো প্রদান করবে না বলে আশা করছে কিয়েভ। যুদ্ধে ক্ষতিগ্রস্ত পাইপলাইন বন্ধ থাকায় হাঙ্গেরির তেল সরবরাহ ব্যাহত হচ্ছিল। অভিযোগ ছিল ইউক্রেন ইচ্ছা করে আটকে রেখেছে তেলের প্রবাহ। পাইপলাইন মেরামত নিয়ে কিয়েভ ও বুদাপেস্টের মধ্যে দীর্ঘ পাল্টাপাল্টি অভিযোগ চলে আসছিল। এরই মধ্যে রাশিয়ার সামারা অঞ্চলে ২১ এপ্রিল পাইপলাইন সরবরাহ চেইনের একটি স্থাপনায় ড্রোন হামলা চালিয়ে ইউক্রেনীয় নিরাপত্তা বাহিনী। Відбулось розблокування ২ বছর মেয়াদী ৯০ বিলিয়ন ইউরোর প্যাকেজটি ইউরোপীয় কাউন্সিল কর্তৃক অনুমোদিত হয়েছিল, কিন্তু তা আটকে দেওয়া হয়। ইউরোপীয় ইউনিয়ন ইউক্রেনকে রাশিয়ার ধ্বংস করা দ্রুজবা তেল পাইপলাইন মেরামত করতে বলেছিল। আমরা এটি মেরামত করেছি। আমরা আশা করছি ইউরোপীয় ইউনিয়ন তাদের প্রতিশ্রুতি রক্ষা করবে। Україну відремонтувати